জি আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে। যদি এভাবে যদি আমরা স্কলারশিপ পাই তো আমরা নিজেদের পড়াশোনায় খুব এগিয়ে যাব। এই পুরসরায় যে 4 ভাই রয়েছে, ওদের 4 ভাই খুব সমাজ সম্বন্ধে দায়বদ্ধ। বড় ব্যাপার যে এখানে স্কলারশিপ দেওয়ার মধ্যে কোনো বিভাজন করা হয়নি। হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষের মধ্যেই ছাত্রছাত্রীর মধ্যে এই স্কলারশিপ দেওয়া হয়। MS চ্যারিটেবল ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবছরও স্কলারশিপ এবং গুণীজন সংবর্ধনা। অসংখ্য ধন্যবাদ MS চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক সিরাজুল হক সাহেবকে। আমরা অনেক দূর থেকে অনেক ডিপলি ভাবে কাজ করে অনেক দিন ধরে করে আসছি। আর একটা ব্যাপার, শিক্ষার জন্য কাজ করে চলেছেন। WBCS অফিসার তৈরি করছেন এবং ওনার ভবিষ্যতের লক্ষ্য আছে IAS তৈরি করবেন। যে আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য আর্থিক সহযোগিতা করেন এবং বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেন। হুগলির পুরসরার বলরামপুরে প্রতিষ্ঠিত MS চ্যারিটেবল ট্রাস্ট। MS চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সারা বছর ধরে অসহায় দুস্থ পীড়িত মানুষের সহযোগিতা করা হয়ে থাকে। বিশেষ করে শিক্ষার দিকে গুরুত্ব রাখে এই MS চ্যারিটেবল ট্রাস্ট। আজকে বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃতি ছাত্রদের প্রায় 50 জনকে স্কলারশিপ প্রদান করা হলো। এছাড়াও একেবারে গরিব দুস্থ মেধাবী ছাত্রদের যারা IPS এর মতো IAS এর মতো পরীক্ষা দিতে পারে তাদের জন্য ফ্রিতে WBCS কোচিং করানো থেকে শুরু করে শিক্ষার দিকে বিভিন্নভাবে সহযোগিতা করে এই MS চ্যারিটেবল ট্রাস্ট। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম, পূবের কলমপতিয়ার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব, আলামিন মিশনের সম্পাদক বর্ধমানের আশফাক সাহেব, যাদবপুর ইউনিভার্সিটির একজন অধ্যাপক, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। শেষে ইসলামিক ধর্মসভায় বক্তব্য দিতে আসেন ফুরফুরা শরীফ থেকে আব্দুল সাত্তার সিদ্দিকী, পাঁশকুড়া থেকে আইমার সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক শিক্ষক এহতেসাম মামুন সাহেব। আমরা শোনাবো কি বলছেন MS চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম তারা চায় আমরা সমাজের জন্য কিছু করব। আমরা আল্লাহ তাআলার টাকা, ঈশ্বর টাকা অনেককে দেন, কিন্তু সেই টাকা সকলে সমানভাবে ব্যবহার করে না। কেউ সেটা এমনি উড়িয়ে দেয়, কেমন? কিন্তু ওরা সেটা করছে না। এরা যেটা করছে MS চ্যারিটেবল ট্রাস্ট, তারা যেটা করছে সেটা হচ্ছে তারা সমাজের জন্য কাজ করছে, গরিব লোকদের হেল্প করছে, যারা অসুস্থ তাদের চিকিৎসা করাচ্ছে। আর সব থেকে বড় কথা, WBCS IAS এর জন্য তারা একটা প্রতিষ্ঠান খুলেছে যারা এই দেশের প্রশাসনকে পরিচালনা করে। যদি এই কাজে তারা সফল হন তাহলে বেশ কিছু ভালো প্রশাসক WBCS অর্থাৎ যারা DM হবে, যারা BDO হবে, যারা পুলিশের বড় অফিসার হবে, সেটা তারা তৈরি করতে পারবেন। এবং এই কাজ অবশ্যই প্রশংসনীয় এবং নিজ উদ্যোগে করছেন তারা, সরকার থেকে কোনো হেল্প নিচ্ছেন না। এটা আমি খুবই প্রশংসা করছি। অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে MS চ্যারিটেবল ট্রাস্ট। এরা মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, কোনো অসুবিধে না হয়, সেই জন্য তারা মুক্ত হস্তে সাহায্য করছেন, স্কলারশিপ দিচ্ছেন। এছাড়াও বিপন্ন মানুষ, যে কোনোভাবে মানুষ যদি বিপদে পড়ে এরা তার পিছনে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে এরা মানবতার জন্য যে কাজ করে চলেছেন, বর্তমান যুগে এই স্বার্থপরতার যুগে, এই নীতিহীনতার যুগে এরা যেভাবে মানব সেবা করে চলেছিলেন, মানব সমাজের উন্নয়নের জন্য সেবা করে চলেছেন, দল মত জাতি নির্বিশেষে সেবা করে চলেছেন। সেই জন্যে এই ট্রাস্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। খুবই ভালো লাগছে এবং এনারা এই যিনি অ্যারেঞ্জ করেছেন এটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং সমস্ত কৃতি ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে সংবর্ধনা জানালো যে আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে সেজন্য আর্থিক সহযোগিতা করেন এবং বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেন। এই সম্পর্কে খুব ভালো লাগলো যে ইনাদের যে এই সহযোগিতাটা এটা খুবই ভালো। এই এটা করেছে রিসেন্টলি আমি এদের সম্পর্কে জানতে পেরেছি, তো ইনারা এরকম কাজ করেন, তো এটা খুবই ভালো লাগলো।
তোমার র্যাঙ্ক কত ছিল? র্যাঙ্ক 7 ছিল রাজ্যে মাদ্রাসা বোর্ড থেকে। কত নাম্বার? 823। কি নাম? মির্জা মোহাম্মদ আলাউদ্দিন, কোন মাদ্রাসা থেকে? শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে। কি আছে? ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে আরবি নিয়ে পড়া, হাদিস তাফসির, আরবি এইসব বিষয় আর কি। ভবিষ্যতে কোনো ভালো জায়গায় সাফল্য হলে এই এমএস চ্যারিটেবল ট্রাস্টের বানাবে? যদি কোনো মানে শারীরিক দেওয়ার হয় তাহলে সেদিক থেকে করবো, যদি না পারে যদি কোনো আর্থিক হয় তাহলে সেদিক থেকে করবো। যেদিক থেকে সুবিধা করা যায় সেদিক থেকে আমিও আরো 5 জন মানুষের পাশে দাঁড়াতে পারি ইনাদের মাধ্যমে, সেটা আমি চাইবো। এমএস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যে স্কলারশিপ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের, এই স্কলারশিপ পেয়ে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে। যদি এভাবে যদি আমরা স্কলারশিপ পাই তো আমরা নিজেদের পড়াশোনায় খুব এগিয়ে যাব এবং অন্য অন্য গরিব বাচ্চাদের খুব কি সহযোগিতা হবে। এমএস ট্রাস্ট চ্যারিটেবল জিন্দাবাদ। কোন মাদ্রাসা থেকে এসছো? আমি নাইতাজে গার্লস মাদ্রাসা থেকে এসেছি। তোমার নাম? নাম শেখ সাবানা খাতুন, কোন ক্লাস? 10। আজকে এই স্কলারশিপ পেয়ে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এমএস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যে আমরা স্কলারশিপটা পেয়েছি, আমি খুবই খুশি। এই কারণে উনি যদি সকলের পাশে থাকে, শেখ সিরাজুল হক সাহেব, তাহলে সকল গরিব ছেলেমেয়েরা তাদের স্বপ্ন দেখতে পারবে। দেখুন, এই অনুষ্ঠানটা একটা মহতী অনুষ্ঠান, খুব বড় অনুষ্ঠান। খুবই ভালো লেগেছে যে এখানে যারা স্কলারশিপ নিতে এসেছিল এদের মধ্যে আমার মনে হয় অনেকেই গরিব ছাত্রছাত্রী ছিল। এবং সবথেকে বড় ব্যাপার যে এখানে স্কলারশিপ দেওয়ার মধ্যে কোনো বিভাজন করা হয়নি। হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষের মধ্যেই ছাত্রছাত্রীর মধ্যে এই স্কলারশিপ দেওয়া হয়েছে। এবং এই স্কলারশিপের সবথেকে বড় দিক যেটা হচ্ছে যে টাকার পরিমাণ যাই হোক না কেন, এরা এটা খুব উৎসাহ পায় এরা, এবং জীবনে চলার ক্ষেত্রে এইটাকে এরা মনে রাখে যে আমরা এই স্কলারশিপ পেয়েছিলাম। এবং এটা এদের ক্ষেত্রে খুব বড় একটা সম্পদ। আসফার হোসেন, সম্পাদক, বর্ধমান আলামিন মিশন। আমি এখানে এসেছিলাম সিরাজুল ভাইয়ের আমন্ত্রণে, এবং রিয়েলি একটু দূর হলেও এসে আমার খুব ভালো লাগলো। এবং ইনি সমাজের জন্য কাজ করছেন, একজন তরুণ শিল্পপতি, যেমন শিল্পের জন্য কাজ করছেন সেরকম মানুষের উপকারের জন্য কাজ করছেন। আমি যেটা এসে শুনলাম যে মেয়ের বিবাহের ক্ষেত্রে মানুষের যারা বা অন্নদান করা, এবং সবথেকে বড় আরেকটা ব্যাপার, শিক্ষার জন্য কাজ করে চলেছেন। WBCS অফিসার তৈরি করছেন, এবং ওনার ভবিষ্যতের লক্ষ্য আছে IAS তৈরি করবেন, IPS তৈরি করবেন। এবং উনি আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব যেন উনি ভবিষ্যতে এই ইচ্ছা রেখে এগিয়ে যান, এই আশা আমরা রাখছি। হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত এই পারুল হাজি মঞ্জিল, যেখানে MS চ্যারিটেবল ট্রাস্ট প্রতি বছরের ন্যায় এবছরও স্কলারশিপ এবং গুণীজন সংবর্ধনা ব্যবস্থা করেছিল। তারপরে মাহফিলে ওয়াজ দার্জিমানে ইসালের সব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বহু মানুষের সমাগম প্রতি বছরই হয়, এবছরও তার কোনো ব্যতিক্রম নয়। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা WBCS হবে, IPS হবে, IAS হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, থিঙ্ক ট্যাঙ্ক হবে, তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ তাদেরকে এক ধাপ এগিয়ে দেওয়া। যারা অনেক দুস্থ ফ্যামিলির ছেলে, আর্থিক অসচ্ছলতার কারণে তারা এগিয়ে যেতে পারছে না, তাদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এই MS চ্যারিটেবল ট্রাস্ট, যার ঐকান্তিক আহ্বান আমার এখানে আসা, হাজি মঞ্জিলের অন্যতম আলহাজ সিরাজুল সাহেব, যার কথা না বললে নয়, তার কথা বলতে হয়। এবং তাদের প্রত্যেকটা ভাই এই ধরনের গরিব দুস্থ মানুষদের সঙ্গে থাকেন এবং অসহায় মানুষদের সঙ্গে থাকেন, এইভাবে এগিয়ে দেন, যাতে করে আগামীতেও এইভাবেই তারা কাজ করতে পারেন, অসহায় মানুষদের সঙ্গে থাকতে পারেন। সবিশেষ যারা আপনারা রিপোর্টার বন্ধুরা এসেছেন, তারাও এই কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। শুকরিয়া। আমি সৈয়দ এহতেশাম মামুন, অ্যাজ এ অনুষ্ঠান সঞ্চালক এখানে এই হিসেবে উপস্থিত হয়েছি। MS চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে সারা বছরই কাজ করে, তো এটা হাইলাইট বেশি হয়নি, কিন্তু এডুকেশনাল যে আমাদের যে প্রোগ্রামটা ছিল আজকে, স্কলারশিপ প্রোগ্রাম ছিল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন যাদের ভালো রেজাল্ট হয়েছে এবং অর্থনীতি দিকে অনেক দুর্বল আছে, আমরা বিশেষ করে তাদেরকে বেশি সাহায্য সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছি, যাদের সব থেকে বেশি নাম্বার বেশি আছে অথচ অর্থনৈতিক অবস্থা খারাপ। এটাই আমাদের মূল ফোকাস। বাকি এবার সর্বধর্ম সমন্বয়ের যে স্টুডেন্টরা আছে, ছাত্রছাত্রী, সকলকে স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষা নিয়ে অলরেডি আমরা নর্মাল নানান রকম মিশনারি যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেখানে মিশনারি অ্যাক্টিভিটিতে আমরা ছেলেদেরকে ভর্তি করাই, অ্যাডমিশন করাই, এবং অনেক ছেলে মেয়েদের আছে বাৎসরিক একটা কন্টিনিউ টাকা দেওয়া হয়,
অনেক ছেলে MBBS করছে এবং ল পড়ছে, তাদের আমরা 4 বছর 5 বছরের কোর্সে আমরা খরচা করাচ্ছি। এবং তাছাড়া আমরা জেনিস নামে একটা ইনস্টিটিউট খোলা হয়েছে, যেটা হচ্ছে WBCS কোচিং সেন্টার। তো WBCS কোচিং সেন্টারটা কলকাতা থেকে একজন থেকে এবং ভালো ফ্যাকাল্টি দিয়ে এবং হোস্টেলের ক্যাপাসিটি দিয়ে পড়াশোনা করা হচ্ছে। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আগামী দিনে আরও উদ্দেশ্য আছে যে আমরা এই সিভিল সার্ভিসটাকে যদি UPSC লেভেলে করা যায়, কারণ হচ্ছে সরকারি নিয়মকানুন অনেক চেঞ্জ হচ্ছে, তো UPSC লেভেলে পড়াশোনাটা যাতে করানো যায় সেটা আমাদের মূল উদ্দেশ্য হবে। আজকে কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ দিলেন? আমাদের অ্যানাউন্সিং ছিল অ্যারাউন্ড ওই 68 জন মতো। তো আজকে আমরা 40 জনকে আমরা হাতে দিয়েছি, বাকিগুলো তাদের এতে পৌঁছে দেওয়া হবে। আজকে কারা কারা উপস্থিত ছিল? আজকে উপস্থিত ছিল আমাদের বর্ধমান আলামী মিশনের সেক্রেটারি ছিলেন এবং সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সাহেব কলম পত্রিকার সম্পাদক ছিলেন, এবং আমাদের আরামবাগের হাসান ইমাম সাহেব ছিলেন, বিখ্যাত প্রবন্ধী বা সাহিত্যিক। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, এবং আরামবাগ কলেজের প্রাক্তন অধ্যাপক একজন ছিলেন। আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন এবং WBCS অফিসার ছিলেন, আধিকারিক ছিলেন। আপনার নাম? শেখ সিরাজুল হক, MS চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক।